এবং এই সিনেমাটায় মাল্টিভার্সের যে কনসেপ্ট সেটা কিন্তু বিভৎস লেভেলের হতে চলেছে। তার পাশাপাশি স্টিভ রজার্সের যে ইন্ট্রোডাকশনটা যেটা লাস্টে আমরা দেখতে পাচ্ছি, সেটা নাকি এই ট্রেলারের সব থেকে বড় সারপ্রাইজ প্যাকেজ হয়েছে, এবং সেটা দেখে নাকি অডিয়েন্স জাস্ট চিৎকার করে মাথা খারাপ করে ফেলেছিল। এবং গুজবাম্পস মুভমেন্ট ওইটা, যেখানে আমাদের স্টিভ রজার্স মানে ক্যাপ্টেন আমেরিকা সেই হ্যামারটা তুলে নিচ্ছে, ডক্টর ডুম থরের স্টর্ম ব্রেকারকে থামিয়ে দিচ্ছে। আচ্ছা, নিউ অ্যাভেঞ্জার্স যেটা থান্ডার বোল্টসের যে নিউ অ্যাভেঞ্জার্স, তারা এবং ফ্যান্টাস্টিক ফোর মিলে টিম আপ করছে। আচ্ছা, এখানে আমাদের ওয়াকান্ডার সাথে অ্যাটলান্টাসদের যে ঝগড়াটা, সেটারও নাকি একটা আভাস আমাদেরকে দেখানো হচ্ছে। তো প্রচুর কিছু ট্রেলারটাই নাকি দেখিয়েছে, ছোট ছোট একটু একটু ঝলক, যেটা অডিয়েন্সদের মতে যারা ওইখানে প্রেজেন্ট ছিল তারা যখন বাইরে এসছে সেটার ব্যাপারে বলছে, বা যেসব রিপোর্ট উঠে আসছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে, যে ট্রেলারটা নাকি এরকম এরকম হতে চলেছে। এবং ট্রেলারে যা দেখিয়েছে, তার যে স্কেল, তার যে ভিজুয়াল, তার যে ট্রিটমেন্ট, সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মার্বেলের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম, এবং মার্বেলের কোনো ফিল্ম এর আগে এতটা বড় লেভেলের নাকি হয়নি। এমনকি ইনফিনিটি এন্ড গেমের থেকেও নাকি এই সিনেমাটা আরও বড় মাপের কিছু হতে চলেছে। এক্সম্যান থেকে শুরু করে, নিউ অ্যাভেঞ্জার্স থেকে শুরু করে, ওয়াকান্ডা থেকে শুরু করে, ফ্যান্টাস্টিক ফোর থেকে চালু করে, পুরনো যারা অ্যাভেঞ্জার, সবাইকে এই সিনেমায় আপনারা দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমার যে অনসম্বল, সেটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি। এবং যখন এরা সবাই মিলে একসাথে টিম আপ করবে, সেটা তো মানে মাথা খারাপ হয়ে যাবে। তো এখনও টিম আপের কিছু ফুটেজ দেখানো হয়নি, এখন জাস্ট এক্সম্যানদের দেখিয়েছে, নিউ অ্যাভেঞ্জার্সদের দেখিয়েছে, তারা ফ্যান্টাস্টিক ফোরের সাথে টিম আপ করছে, থর স্টর্ম ব্রেকারের সাথে মানে লড়াই করছে আমাদের ডুমের সাথে, বাট সেটাকে ডুম আটকে দিচ্ছে। ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রজার্সে হ্যামারটা তুলে নিচ্ছে। তো এইরকম কিছু চমক আমরা দেখতে পাচ্ছি। চার্লস জেভিয়ার, প্রফেসর এক্স, তাদেরকে দেখতে পাচ্ছি আমরা। তো এরকম কিছু ফুটেজ নাকি দেখানো হয়েছে, যদিও এখনও ডিজিটালি রিলিজ হয়নি এই ট্রেলারটা। তো ডিজিটালি রিলিজ হওয়ার জন্য আমি তো বিশাল লেভেলে এক্সাইটেড হয়ে আছি জাস্ট শোনার পর থেকে, এবং যেসব রিপোর্ট দেখতে পাচ্ছি, মানে আমি আর থাকতে পারছি না, সত্যি বলছি। মানে এটা এপিক। ডিউন 3 আমি বলে দিচ্ছি, এর সামনে কিচ্ছু হবে না। অ্যাভেঞ্জার্সের সামনে ওই বছর, ওই সময়, এই বছর বলছি, ওই মাসে, মানে ওই 25 তারিখের পর, 18 তারিখের পর যে কোনো সিনেমা আসবে, খুব বড় ধরনের লস খেতে চলেছে। সেটা আমি ইন্ডিয়ার কথা বলি বা যদি বাইরেরও কথা বলি, কারণ এই সিনেমাটা বস এপিক 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 হতে চলেছে। এক্সট্রা অর্ডিনারি নাকি ট্রেলার কাট হয়েছে। দেখা যাক ট্রেলারটা আমরা কবে ডিজিটালি দেখতে পাই। কারা কারা অ্যাভেঞ্জার্সের নতুন ফিল্ম নিয়ে এক্সাইটেড, কারা কারা এই সিনেমাটার জন্য আর থাকতে পারছেন না, এবং অ্যাভেঞ্জার্সের কারা কারা ফ্যান, এবং ডিসনি এই যে ইনফিনিটি ভিশন যেটা লঞ্চ করেছে বস। তো আপনার কি বক্তব্য এগুলো জানার পর, এই আপডেটগুলো জানার পর? এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এরকম আরও আপডেট পাওয়ার জন্য। শর্ট ভিডিও, লং ভিডিও দুটোই আমি বানাই। তো আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং আপডেটস, লেটেস্ট রিপোর্ট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য